আচ্ছা, আমরা বাঙালিরা যেখানেই যাই আমাদের কিছু শেকড়ের টান থাকে না? ধরেন আপনি ইউনিভার্সিটির ছোট ভাই হলে একরকম, কলিগ হলে আরেক রকম, এলাকার। বাট ওয়ার্ল্ড কাপের সময় এটা আবার শুধু বাঙালি না, এটা পুরো ওয়ার্ল্ডেরই বোধহয় একটা ফুটবলের ল্যাঙ্গুয়েজ আছে। ফুটবলের সময় আপনি যে দলের সাপোর্টার তার সঙ্গে আপনি অটোমেটিক্যালি বাই ডিফল্ট একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায়, এবং এই সবগুলো ক্রাইটেরিয়া যখন ম্যাচ করে এবং সে যখন একজন বিখ্যাত পরিচিত মুখ হয় তখন আসলে একটু বেশিই ভালো লাগা কাজ করে। আচ্ছা, আমার সঙ্গে আছে, অফকোর্স তার পরিচয় দেওয়ার কিছু নাই, বাট আমার একটা প্রশ্ন আছে, এরকম লম্বা একটা মানুষ ওয়াই লিলিপুট ফারহান? না না, আমি তো ছোটই, আপনার থেকে দেখেন আমি মনে হয় 1 ফুট ছোট আপনার আচ্ছা, থেকে। আমি তো ক্রাইটেরিয়া না, বাট ইউ আর অ্যাকচুয়ালি মানে একেবারেই আমি বলবো অ্যাভাব এভারেজ তোমার হাইট, বাট ওয়াই ইটস লিলিপুট ফারহান, আমার এটা খুব জানার ইচ্ছা। লিলিপুট এটা জাস্ট দেওয়া আর কি, যখন স্টার্ট করছিলাম তখন ছোট ছোট ভিডিও বানানোর ইচ্ছা ছিল, আর অনেক স্টার আছে তাদের মধ্যে আমি ছোটখাটো একটা মানুষ লিলিপুট, সো এই কারণে আর কি লিলিপুট ফারহান নামটা দেয়া। ওয়াও, গ্রেট। এবং সে এখন অনেক বড়, মানে সে যেটা বললো আমি এখন এটা বলতেই হবে, অফকোর্স হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার নাও, বাট স্টিল ওই হিউমিলিটি থাকাটা আসলে আমাদের খুব জরুরি, এবং এটা বোধহয় আর্জেন্টিনা ফ্যানদের বেশি থাকে। আচ্ছা, হাউ মানে আর্জেন্টিনার সঙ্গে কিভাবে, কেন, ওয়াই? এটা তো ওই যে বাসার মানুষজন যখন যাকে বেশি সাপোর্ট করে তার দিকে চলে যায়। তো আমি 2006 সালে যখন ছোট ছিলাম তখন দেখলাম যে ওই আর্জেন্টিনার একটা ম্যাচ ছিল, তখন আমাদের বাসায় আইপিএস ছিল আর পুরো এলাকায় কারেন্ট নাই, তো ওই দিন আর্জেন্টিনার খেলা। আচ্ছা, তো তখন আর্জেন্টিনার খেলা কোনো একটা টিমের সাথে ছিল, 6টা গোল দিছিল আর্জেন্টিনা। আর আমাদের বাসার থেকে মানে মা বারবার বারান্দায় যাচ্ছে যে বলতেছে গোল দিছে একটা। এবার তারপরে ওইদিকে আমাদের এলাকার একটা ভাই ছিল, তখন সেই ইউনিভার্সিটিতে পড়ে, বলতেছে যে মা যে বলতেছে একটা ছোট বাচ্চা করে ছেলে নামছে, চুল বড়, ও গোল দিছে। তা ওই তারেক ভাই বলতেছে যে ওটা হলো ওই মেসি। হ্যাঁ, তো ওই তখন থেকে মেসিকে চেনা, আর আর্জেন্টিনাকে আব্বু, তারপর হচ্ছে কাকুরা সবাই আর্জেন্টিনা সাপোর্টার। মানে কারেন্ট ছাড়া অন্ধকারের মধ্যেই মেসিকে চেনা, এবং অন্ধকারের মধ্যে, হ্যাঁ, অমনি আর কি। তো Wow. তারপর থেকেই এই যে আর্জেন্টিনা সাপোর্ট করা। এই আচ্ছা, আমি তো যেটা জানি যে হচ্ছে, প্রথমত আমি যখন তোমার কন্টেন্ট দেখি আমি মানে খুব কানেক্ট ফিল করি, কেন মনে আছে ইউনিভার্সিটির রাস্তাঘাট পথঘাট দেখি বেশিরভাগ সময়, এবং আমাদের জীবনের গল্পই আসলে মোটামুটি চলে আসে, এবং তুমি খুবই ক্রিয়েটিভ ওয়েতে, ফানি ওয়েতে এটা করো। ফুটবলে আমাদের এটা খুব বেশি দরকার হয় ফ্যানদের সঙ্গে যখন লড়াই করতে। সো হাউ ডু ইউ ফেস কমন কোশ্চেন আর্জেন্টাইনদের, হাত দিয়ে গোল দিছো, পেনাল্টি, এরপর হচ্ছে রেফারি ফিফা মিলা জিতায় দিছে, সো হাউ ডু ইউ অ্যানসার দিস কোশ্চেন? আচ্ছা, এটা আসলে ফ্যানদের থেকে না, এটা বন্ধু বান্ধবদের একটা তর্কের মধ্যে এগুলো আসে, হাত দিয়ে গোল বা এটা। এখন দেখা যায় হাত দিয়ে যেদিন গোল হয়েছিল সেই গোলের দিনই কিন্তু মানে হচ্ছে গোল অফ দ্য সেঞ্চুরি ওই ম্যাচেই, ওই দিনই হয়েছে, ওই দিনেরই ঘটনা এটা। এর পরবর্তীতে যদি বলা হয় যে মানে এই যে কি বলে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতাই দিছে, ফিফা ওয়ার্ল্ড কাপ কেন জিতাই দিবে, এর তো একটা রিজন থাকা লাগে, ফিফার লাভ কি, জিতাই দিছে বা এটার একটা মানে সে তো প্রকাশ্য দিবা লোকে দেখা গেছে। আর 2022 বিশ্বকাপ যেদিন শুরু হয়েছে সেই দিন আমাদের যারা অ্যান্টি সাপোর্টার ছিল, আমরা ওই দিন মনে হয় 3টা না 4টা অফসাইড গোল দিছিল। তো ওই দিন এই সাপোর্টাররাই বলতেছিল এই ফিফা কিন্তু আইসিসি না, এখানে কিন্তু সবকিছু এইভাবে চুরি করা যায় না, এই না সে না। পরে আমরা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেলাম, এরা বলে যে ফিফা রিগড। ও, এটা কি ওই সাপোর্টার যারা সবচেয়ে বেশি আনন্দ করছিল প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনা হারার পর? আমাদের অ্যান্টি সাপোর্টাররা যারা ছিল। তো এই আর কি অবস্থা। এখন এই ওয়ার্ল্ড কাপে আর এত প্রেশার নেই, কেউ কিছু বললেও কিছু মনে হয় না। আচ্ছা, এখন জাস্ট আমরা রিল্যাক্স আছি। শুধু আমার একটাই চাওয়া যে যেন পর্তুগাল ওয়ার্ল্ড কাপ না পায়, ব্রাজিল পাইলেও সমস্যা নাই, পর্তুগাল যেন না পায়। ও মাই গড, এটা আবার একটু ডিফারেন্ট বললাম, এরকম শুনি নাই যে আচ্ছা ব্রাজিল পাইলেও সমস্যা নাই, একজন আর্জেন্টাইন ফ্যান বলছে, বাট পর্তুগাল যেন কোনোভাবে না পায় বিকজ অফ রোনালদো মেসি। এখন আমরা বয়স হয়ে গেছে তো, ছোটবেলা থেকে তর্ক করতে করতে একটা ফিনিশিং লাইনে আসে যে মেসি ইজ দ্য গোট। এখন আবার যদি রোনালদো এখন ওয়ার্ল্ড কাপ পায় তো আবার সেই তর্ক আজীবন নিয়ে বেড়ানো দরকার নেই যে শেষ। আচ্ছা, শেষ যেটা আমাদের যে যারা অ্যান্টি সাপোর্টার তাদেরকে তো সবচেয়ে বেশি বলা হয় 7 আপ দিয়েই, তাই না? এটা ছাড়া আর কি কি বলা হয় তাদেরকে এখন তো বোধহয় সবচেয়ে বেশি বলা হয় যে তোরাও তো দেখোস না এক জনমে বিশ্বকাপ, সেই 2002, এখন 2026 আবার হেক্সা। না, এটা তেমন কোনো বিষয় না, এটা তো মজা, একটা খেলাধুলা, একটা ফান, একটা পার্ট। আমরা আসলে অনেক ঝামেলার মধ্যে দিয়ে এখন যাই, মানে বাংলাদেশে আমরা যে এখন লাইফ লিড করতেছি এক রকম প্রবলেম, অনেক দিন যাবত প্রবলেম, অনেক দিন পরে সবাই মিলে দল মত নির্বিশেষে এক এক দল এক একটা সাপোর্ট করতেছে, আমি খুব এনজয় করতেছি। মানে এই যে রাজনীতির বাইরে যে কিছু হইতে পারে আমার এটা ভালো লাগতেছে, যে সবাই এখন আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা বলতেছে, আমার খুবই ভালো, মিষ্টি লাগতেছে, সুইট এই জিনিসটা, এতদিন আমি মিস করতেছিলাম। সো আর্জেন্টিনা হোক, ব্রাজিল হোক, যাই হোক, মজা করে আমরা খেলা দেখবো, যেই দলে জিতুক। ওই যে 22-এর আমি চাই যে 22-এর যেমন আমরা রাত্রে ওয়ার্ল্ড কাপ জেতার পরে টিএসসিতে একটা সবাই বাইক নিয়ে যাচ্ছে, বৃদ্ধরা এসে নাচানাচি করতেছে, এমন একটা সিন আমরা জিতলে আমরা করি, ব্রাজিল জিতলে ব্রাজিল করুক, যাই হোক, কিন্তু এই জিনিসটা আবার আসুক। কিন্তু যদি আর্জেন্টিনা, ব্রাজিল বা পর্তুগাল এগুলোর বাইরে হয় তাহলে এই মজাটা হয়তো হবে না।
আচ্ছা, ওয়ার্ল্ড কাপে কি নিশ্চয়ই কন্টেন্টের ক্ষেত্রেও তো ফুটবল ওয়ার্ল্ড কাপ এগুলো মাথায় রেখে এখন কি কাজ করা হচ্ছে? হ্যাঁ, এখন তো একটু করা হচ্ছে ফুটবল রিলেটেড কন্টেন্ট বা এই টাইপের জিনিস মাথায় আসে, কারণ যেই জিনিসে আমাদের স্ক্রল করলে বেশি আসে Trend হয় আর কি। বা যে জিনিসটা আমরা গসিপ করি ওইটাই অ্যাকচুয়ালি আমরা কন্টেন্টের মধ্যে দেই। মানে এখন থেকে 1 বছর আগে কথা বললে হয়তো আমরা এই কথা বলতাম না, Yeah. অন্য কথা বলতাম। Okay. সো এমন আর কি বিষয়টা। অলরাইট, অসংখ্য ধন্যবাদ ফারহান। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর আমি কিন্তু ভাইয়ের অনেক বড় ফ্যান এবং আমি কিন্তু তার বিভিন্ন কন্টেন্ট এবং সবকিছুই বেশ ফলো করা হয়। এবং যেহেতু ভাইয়া প্রথমেই Thank বললো you, যে thank আর্জেন্টাইন you. সাপোর্টারদের টোন একটু বোঝা যায় যে যা ওই জিনিসটা টানতেছে, তারপরেও থ্যাংক ইউ সো মাচ আমাকে আপনার Yeah, thank স্ক্রিনে you, thank you, রাখার জন্য। আর আমাকে যারা চেনেন না, মাই নেম ইজ লিলিপুট ফারহান একে ফারহান সাদিক। সো আমার পেজটা ঘুরে আসবেন, ভাইয়ের ফলোয়াররা অবশ্যই ফলো দিয়ে আসবেন খাস করে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। মানে ওর এটাই আসলে ওর মধ্যে আমি যেটা শুরুতে বললাম হিউমিলিটি, মানে এই কারণে আসলে আমাদের ওই যে আর্জেন্টিনা, ঢাকা ইউনিভার্সিটির এবং পাশাপাশি হচ্ছে যেটা আমি আসলে যেটা চাইবো ও আর এরকম আজীবন হয়তো লিলিপুট নামটা থাকবে, বাট ও আসলেই সবাইকে ছাড়িয়ে যাক। Thank you All the so best, much, man. man. Thank Thank you. Thank you. Bye.